হ্যালো গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদের তাপমাত্রা এখন 40-এর উপরে। আর সময় হচ্ছে এখন 3টা সাড়ে 3টা সৌদি আরবের টাইম। তো এই মুহূর্তে সবচেয়ে বেশি গরম থাকে সৌদি আরবে 3টা থেকে 4টা, 2টা, 1টা থেকে 2টা, 3টা, 4টা এই সময়টায়। তো এরকম পরিস্থিতিতে সৌদি আরবে ডিউটি করতে হয়। যারা রোদে ডিউটি করেন তাদের এরকম পরিস্থিতিতে ডিউটি করতে হয়। আর যারা অফিস আদালতে বা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, তাদের কথা আলাদা। যারা মরুভূমি বা বাহিরে রুট গার্ডে কাজ করে তাদের এরকম গরমে কাজ করতে হয়। তো যারা সৌদি আরবে আসতে চান, যে বাহিরে কাজ করবেন, এরকম মনে করছেন যে খুব সহজ কাজ, শুধু গেলে টাকা আর টাকা, বিদেশ আসলেই শুধু টাকা টাকা, যারা মনে করেন তারা সৌদি আরবে বা যে কোনো মিডল ইস্টে যে কোনো দেশে আসুন না কেন, এরকম রোদের মধ্যে কাজ করে তারপরে আপনাকে ইনকাম করতে হবে। ইনকাম করে বাড়িতে টাকা পাঠাতে হবে। তো যারা মনে করেন যে বিদেশ অনেক সহজ, অনেক টাকা, তাদের বলবো আপনারা আসেন, দেখেন কিভাবে প্রবাসীরা কাজ করে, প্রবাসে কিভাবে কাজ করতে হয়। এই 8 ঘন্টা, 10 ঘন্টা অথবা 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় এরকম গরমের মধ্যে। ডিউটি করে তারপরে বাসায় গিয়ে আপনাকে রান্না করতে হবে, রান্না করে খেতে হবে। যদি হোটেল থাকে তাহলে তো ভালোই। যারা মরুভূমি সাইডে, গ্রাম অঞ্চলে পড়ে, আমার মতো, যা এখানে আমি যে এলাকায় থাকি বা যে গ্রামে থাকি সৌদি আরবে, এখানে কোনো হোটেল নাই। তো এই ডিউটি করে যাওয়ার পর রুমে গিয়ে খানা পাকাতে হবে, ভাত পাকাতে হবে, তরকারি পাকাতে হবে, তারপরে খেতে হবে। তো এই হচ্ছে প্রবাস জীবন। যারা মনে করেন যে বিদেশ অনেক সহজ, অনেক টাকা আর টাকা, তাদের জন্য এই কথাগুলো আর কি বললাম আপনাদের, কি পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন আমি যেখানে থাকি মরুভূমি, ছোটোখাটো একটা গ্রাম এটা। ঘরবাড়ি খুবই কম, ঘরবাড়ি থাকলেও এরকম সৌদি নাই, বসবাস করেন না, ঘর বানিয়ে রেখে চলে যায় শহর এলাকায়। তো এখানে যেমন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আমার পিছনে, তো এই বিল্ডিংটার মধ্যে একই রকম অবস্থা। বিল্ডিংটা বানিয়ে সৌদি চলে গেছে শহর এলাকায়। দেখতে পাচ্ছেন কিনা আমার পিছনে একটি বিল্ডিং। এই মরুভূমির মধ্যে দেখতে পাচ্ছেন শুধু বালু আর বালু। যারা মূলত মরুভূমির সাইডে কাজ করেন, এর চেয়ে আরও মরুভূমি রয়েছে, যখন যারা উট পালে, ছাগল চড়ায়, এই তাদেরকে মালিক বা কফিলরা মরুভূমিতে ছেড়ে আসে। সপ্তাহে 2 দিন বা 3 দিন খবর নেয়, গিয়ে খাবার দাবার দিয়ে আসে। এরকম পরিস্থিতিতে অনেকে যারা এই আপনার ছাগল রাখে, উট রাখে, তাদেরকে এরকমভাবে থাকতে হয়, এই পরিস্থিতি। আর যারা আপনারা বিভিন্ন কাজ জানেন, ড্রাইভিং, ওয়েল্ডিং অথবা গাড়ির কাজ, তাদের জন্য একটু আলাদা। তারা হয়তো ছায়ের মধ্যে থাকে, কাজ করতে পারে, কিন্তু যারা রুট গার্ডে কাজ করে তাদের জন্য খুবই কষ্টকর। তো আমি মূলত এই রুট গার্ডের কাজই করি। রুট গার্ডে যত সৌন্দর্যপূর্ণ কাজ রয়েছে সৌদি আরবে, সেই কাজগুলা আমরা করি। তো এখানে আমি মূলত রোডের মাঝখানে যেই গাছগুলা থাকে, ফুল গাছ, খেজুর গাছ, বিভিন্ন পদের গাছগুলা যে থাকে, সেগুলোতে পাড়ি দেই এই রোদের মধ্যে। দেখতে পাচ্ছেন